আসসালামু আলাইকুম। সাধারণত আমরা যখন বিদেশের কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাই, টিউশন ফি পে করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিএফএস গ্লোবাল বা এম্বাসিতে ভিসা নেওয়ার জন্য যাই। কিন্তু অফার লেটার পাওয়ার পরে মালয়েশিয়ার ক্ষেত্রে ইএমজিএস এর মধ্যে দিয়ে যেতে হয়। যারা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় এপ্লাই করবেন তাদের মধ্যে একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে ইএমজিএস। তাই আজকে আমরা জানবো ইএমজিএস কি এবং সেটা কিভাবে কাজ করে। পুরো বিশ্বের স্টুডেন্টরা যখন মালয়েশিয়া পড়তে যায় তাদের ইমিগ্রেশন নিয়ে কাজ করে ইএমজিএস। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট আপনাদের কি কি করতে হবে? মালয়েশিয়া কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পরে ইএমজিএস এর জন্য একটি ফি দিতে হয়, যা ইউনিভার্সিটি কলেজ ভেদে আলাদা হয়ে থাকে। ফি দেওয়ার পরে আপনার ইএমজিএস প্রসেসিং আপনি লাইভ দেখতে পারবেন ইএমজিএস হাব থেকে। এটা প্রথমে 5% থেকে 15%, তারপর 35% হবে। 5% থেকে 35% হওয়ার সময় সবুজ সার্কেলটা হলুদ হয়ে যাওয়ার কারণে অনেকে ভয় পেয়ে যায়। সেটা ডকুমেন্টসের অভাবের কারণে হয়। কিন্তু এজেন্সিগুলো ভুল ইএমজিএস প্রসেসিং করার কারণে সবুজ সার্কেলটা লাল হয়ে যায়, আর লাল হয়ে যাওয়ার মানেই হচ্ছে রিজেক্ট। কিন্তু 35% হলেই আপনার ইএমজিএস অ্যাপ্রুভাল ডকুমেন্টস এসে পড়বে। 35% হলে আপনার 70% হওয়া মোটামুটি নিশ্চিত। এখন আপনি এম্বাসি থেকে ভিসা নেবেন এবং টিউশন ফি পে করে মালয়েশিয়ায় ফ্লাই করবেন। এখন প্রশ্ন হচ্ছে, বাকি 30% এর কি হবে? বাকি 30% আপনি মালয়েশিয়া যাওয়ার পরে স্টুডেন্টদের একটা মেডিকেল হয়, সেই মেডিকেল হওয়ার পরে আপনার 70% থেকে 100% হয়ে যাবে। এই ছিল ইএমজিএস নিয়ে যত কথা। আপনাদের যদি ইএমজিএস নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। র্যাপিড রিপ্লাই এডুকেশন, ট্রাস্ট অ্যাব্রোড অ্যাচিভ।